আমি হাতে কেন সবুজ চুড়ি পরি? এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছো। আজকে সবার প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি, চলো। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকের দিনটাও আমার একটা ব্যস্ততম দিন, তবে সেই ব্যস্ততম দিনটাই তোমাদের সাথে শুরু করছি একদম সকাল থেকে। সব কাজের মধ্যে বড় কাজ হচ্ছে আলাদা করে নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করা, আর সেটাই আমি করলাম। এখানে যা ব্রেকফাস্ট তোমরা দেখতেই পেলে। তারপর শাশুড়ি যে পুজো দিয়েছে ফল, সেগুলো আমাকে আর আমার হাজবেন্ডকে খেতে দিয়েছে, তো এটা এখন খেয়ে নেব। সবচাইতে বড় কথা, এই গরমের মধ্যে যদি ফল, তারপর ঠান্ডা কোনো স্মুদি এগুলো বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সত্যি অনেক ভালো শরীরের জন্য। আর এদিকে পাখিদের জন্য খাবার দাবার এগুলো আনা হয়েছে, এগুলো সকালবেলায় রোদ্রে দিয়েছি, আর এখন পাখিদেরকেও খাবারগুলো দেব, আর সাথে রোদ যে হয়ে গেছে সেগুলোও কন্টেনারে ভরে রাখবো। আসলে এই সময়গুলো যতটা সুন্দর করে ভিডিওতে দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু একদমই এরকম নয়। আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি সকাল টাইমটাতে, যেহেতু আমার দুপুর শিফটে স্কুলের টাইম। আর আমি যেহেতু দুপুরের শিফটটাই বেছে নিয়েছি, কেন কি আমি সকালের রান্না বান্নাগুলো একদম সেরে নিয়ে তারপর যাই। আমার নিজস্ব কাজকর্ম থাকে, সেগুলোও কিন্তু আমার কমপ্লিট করেই যেতে হয়, যেহেতু আমার আসতে আসতে অনেক লেট হয়ে যায়। আর আমি প্রতিদিনের কিছু ব্লগ রেডি করে রাখছি, কিন্তু দিতে পারছি না, কেন জানি না। খুব টায়ার্ড ফিল করি আসার পরে। আবার একটু নিজস্ব কাজকর্মও তো থাকে ঘরের, এরপরে আবার নিজের জন্যও কিছু টাইম বের করি। আমি আগেই বলেছি, সবার জীবনকেই কিন্তু জীবনের নিয়মে চলতে দেওয়া উচিত। কোনো বেশি স্ট্রেস নেওয়া যাবে না, কারণ এমন নয় যে জীবন আমাকে অনেক বেশি কিছু সাফার করতে দিচ্ছে। আমি আসলে নিজের ইচ্ছে বা খুশির জন্যই সব কাজকর্ম করি। তো যাই হোক, এইখানে রান্নাবান্নার আয়োজনগুলো নিয়ে বসেছি, আর মাছের তেল রান্না করছি, যেটা খেতে আসলে অনেকে হয়তো নাও পছন্দ করতে পারে, এটা যার যার একটা ব্যক্তিগত বিষয়। আর এইদিকে রান্না করছি শঙ্কর মাছ, অনেকেই এটাকে সাকস মাছ বা আরো অনেক কিছুতে নামে আর কি ডাকে। আমি আসলে জানতে চাই কার এলাকাতে কি নাম বলা হয়। আর এই ধরনের মাছগুলো একটু মাংসের স্টাইলে রান্না করা হয়, আমিও সেটাই করছি। আর এখন এখানে আমি কি বলে, গরম মশলা যেটা আছে সেটাকে এখন থেতো করে নিচ্ছি। মাছ রান্না হয়ে গেলে এটা মানে বেটে দিয়ে তারপর নামিয়ে নেব। আর এই প্রসেসিং গুলো সবাই জানে, আলাদা করে আর বলছি না। অনেক কিছু আছে রান্না বান্নাগুলো দেখানোর চেষ্টা করি, কিন্তু হয়ে উঠছে না, বললামই তো সময় সুযোগ হচ্ছে না। আর এইদিকে হচ্ছে আমার বাড়ির সবচাইতে পছন্দের ডাল, যেটা হচ্ছে চালতা দিয়ে টক ডাল। আর এই গরমের জন্য টক ডালটাই মনে হয় সবচাইতে ভালো হবে। আর এইদিকে মামা শ্বশুর বাড়ি থেকে মেজো মামা শ্বশুর তার গাছের লাউ শাক দিয়েছে। এটাকে আসলে আমি লাউ শাক বলছি ঠিকই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে বা শাশুড়িরা এটাকে লাইয়ের ডুগা বলে। তো এটাকে একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, যেহেতু মসুর ডালটা একটু গলে যাওয়ার ব্যাপার আছে। আর অল্প করেই সিটি দিয়েছি যাতে বেশিটা না গলে যায়। আমি এক জায়গায় দেখেছি যে মসুরির ডালটা বেশি গলে যাওয়াটা পছন্দ করে, আবার এক জায়গায় শুনেছি যে মসুরির ডালটা আস্ত আস্ত থাকা পছন্দ করে। এখানে কেউ জাজমেন্ট করবেন না, আসলে যার বাড়ির যেমন নিয়ম, যে যেভাবেই খেতে পছন্দ করে তার বাড়ির কিন্তু রান্নাবান্নাগুলো সেরকম করেই হয়। আমরা আসলে কিছু ভিডিও ক্লিপ দেখে বা কিছু রান্নার এক্সপেরিমেন্ট করতে গিয়ে হয়তো অনেকেই অনেককে জাজমেন্ট করে বসি, এটা এভাবে হলে ভালো হতো, ওটা ওভাবে হলে ভালো হতো। ঠিক যেমন কেউ ঝাল বেশি খেতে পছন্দ করে আর কেউ কম ঝাল খেতে পছন্দ করে, বিষয়টা এভাবে চিন্তা করতে হবে। দেখুন, আমি রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়ে এসে এখন আমার স্কুলের জন্য ব্যাগটা রেডি করছি, যেহেতু বাইরে প্রচন্ড গরম, ছাতা তো নিতেই হবে। মার সাথে আমার জলের বোতলটা, তারপর আমার কাগজপত্র, এরপর আমার ওয়ালেট, আর সবকিছু মিলেই আসলে ব্যস্ত, খুব ব্যস্ত। তারপর চলে গেলাম স্কুলে, আর স্কুলে আজকে ছিল ব্যবহারিক পরীক্ষা, মানে যারা যারা ওই আর কি স্কুলের পরীক্ষার যেই কাজকর্মগুলো রেডি করার কথা, তারা গার্হস্থ্য বিজ্ঞানের বিভিন্ন জিনিস তৈরি করে নিয়ে এসেছে। আর ছোট ছোট হাতগুলো দিয়ে সবাই এত আনন্দ করে এই জিনিসগুলো রেডি করেছে, দেখতে খুব ভালো লাগছিল আমার। আমি এনজয় করছিলাম এই বিষয়গুলো। ওরা আসলে খুব এক্সাইটেড এসব জিনিসগুলো নিয়ে। তো যাই হোক, কাজকর্ম স্কুলের শেষ করে চলে আসলাম বাড়িতে। এইবার দুপুরের লাঞ্চটা করে নেব। আর অনেক বেশি লেট হয়ে গেছে, মানে পুরো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাওয়ার পরিস্থিতি। তো জীবনকে আসলে অনেক বেশি সময় দিতে হবে। জীবনের নিয়মে তো চলবেই, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। এটা হচ্ছে আমার আপনার জন্য সবচেয়ে বড় একটা মেসেজ। তারপর কোনো কথা নয়, একদম ঘরের লাইট অফ করে একটা স্মাইলিং একটা মানে গান স্টার্ট করে আমি এখানে এসি ফ্যান দুটোটাই চালিয়ে
চালিয়ে নিয়েছি আর একটা শান্তিতে 10-15 মিনিটের একটা ন্যাপ নেব। আর এরপরই সন্ধ্যা লেগে যাচ্ছে, আমি এখন চা করব আর সবার জন্য আজকে একটু সন্ধ্যার নাস্তাও তৈরি করে নিয়েছিলাম, নুডলস রান্না করেছি। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, পরিবারের সাথেই থাকুন, ভালোবাসুন নিজেকে এবং সময় দিন আপনার প্রত্যেকটা ডিসিশনকে। আপনি যেই সিচুয়েশনেই থাকেন না কেন মানিয়ে নিতে শিখুন, আপনাকে তৈরি করুন এবং আপনি পরিশ্রম করুন, আপনার একদিন সফলতা আসবে। আর এখানে চা রেডি করেছি, যেটা অবশ্যই লিকার করে রেখেছি, এটাতে আর কি যা দুধ টুধ মেলাতে হবে ওগুলো করবো আর কি। তো নুডলসটা সবাইকে এবার সার্ভ করব। আর যেটা বলছিলাম যে অনেকেই আমাকে আর কি ইনবক্সে নক করেছেন এবং আমার কমেন্টেও বলেছেন আমি কি ইন্ডিয়ান কালচার ফলো করি কিনা। আমার শ্বশুরবাড়িতে এরকম কোনো নিয়ম নেই, আমি নিজের ইচ্ছেতেই আসলে সবুজ চুড়ি পরি, আর সেটা শুধুমাত্র শ্রাবণ মাসেই পরি। আর যেহেতু আমি মহাদেবের একজন ভক্ত, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স, আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের জন্যই আসলে এই সব কিছু সম্ভব হয়েছে, না হলে আসলে এত কিছু কোনোদিনও হতো না। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন ব্লগে আরো অনেক কথা বলবো, গল্প করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য তো আশীর্বাদ করতে ভুলবেন না। বাই বাই।